যেতে বেড়েকু জড়ন্ধর ঘরযুদ্ধ কাড়ে সর্বদেবতাঙ্কু আনি মন্দিরে রাখিলে। নমস্কার বন্ধু, এটি হলো একটি জড়ন্ধর পত্রী। উড়িয়া ভাষায় এই মন্ত্রটি উল্লেখ করা আছে। এই মন্ত্রটি আপনি যদি শিখতে পারেন, 64 বাণ, এই মন্ত্রের দ্বারা 64 বাণ কাটানো হয়। রাবণের শির থেকে কুম্ভকর্ণর শির পর্যন্ত এই মন্ত্রে কাটান করা যায়। এরকম শক্তিশালী 64 বাণ। 64 বাণ মানে তো ভাবতেই পাচ্ছেন যে 64 বাণ কতগুলো বাণ হতে পারে। 33 কোটি দেবতার এখানে সমাগম আছে এই মন্ত্রের মধ্যে। এই মন্ত্রটি খুব বড় মন্ত্র। আপনি যখন এই মন্ত্রটি লিখবেন, আপনার জন্য 2টি পাতা লাগবে। একটি পাতায় এই মন্ত্রটি ধরাবে না, পাতা লাগবে। এই মন্ত্রটি সমস্ত মুখস্থ করতে হবে পুরোটা। খাতা দেখে দেখে বললে হবে না। আপনি কোথাও যাবেন, কোনো খাতাটা নিয়ে যাবেন না, তাই আপনাকে এই মন্ত্রটি মুখস্থ রাখতে হবে। আমরা এই মন্ত্রগুলো সব মুখস্থ রেখেছি। এটাই হলো সবচেয়ে বড় পুরা, মানে যতগুলো এই তান্ত্রিক মন্ত্রের মধ্যে যতগুলো মন্ত্র আছে, সব মন্ত্রের মধ্যে এটি একটি বড় মন্ত্র। এবং এই 64 বাণ কাটার মন্ত্র, এই একটি মন্ত্রের দ্বারাই আপনি সমস্ত প্রকারের কাজ নিমেষেই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আপনার এতগুলো যে মন্ত্র, এগুলো আপনাকে শেখার কোনো দরকার লাগে না। এই মন্ত্রে অনেক কাজ করা যায়। যে কোনো চালান কাটতে পারবেন, যে কোনো বান ফিরাতে পারবেন, কাটাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি বলে দিচ্ছি, আপনারা ডায়েরিতে নোট করে নেবেন কি কি এটাই বান কাটানো হয়, কি কি করা হয়, তখন আপনি সেগুলো প্রয়োগ করতে পারবেন। এই 33 কোটি দেবতা বলেছেন জড়ন্ধর পত্রী, মন্ত্রের নাম হলো জড়ন্ধর পত্রী। তাহলে এটাই কি কি কাটছে? এই যে সুদর্শন পত্রী, লঙ্কায় যখন গিয়েছিলেন শ্রী রাম, তখন রাবণকে এই পত্রীর দ্বারাই শেষ করেছেন। এবং যদুবংশ, যদুবংশকেও নাশ করেছে এই মন্ত্রে, এই মন্ত্রের শক্তির দ্বারাই। যখন শ্রী রাম মহাপ্রভু লঙ্কা যান, তখন এই মন্ত্র প্রয়োগ করা হয়। এবং শ্রীরাম যখন এই যে চতুর্ভুজ হয়, চক্র গদা পদ্ম হাতে নিয়ে, তখন সর্বজ্ঞান কাটবার জন্য এই যে চতুর্ভুজ মানে রূপটা ধারণ করেন। তখন এই মন্ত্রে 64টা বাণ কাটেন। যুগযন্ত্র, মণিমন্ত্র, কুজ্ঞান, হ্যাঁ না, সর্পবন্ধন, বিষবন্ধন, বছিড়া, সুতাছিড়া, হেমকুণ্ড, পিঠাধার, ঠিক আছে, জড়ি যন্ত্র, যোগিনী যন্ত্র, জড় যন্ত্র, মণিমন্ত্র, সকল কুজ্ঞান, হ্যাঁ না, কাটে। শ্রীকৃষ্ণের ধেনু কাটা যায়, রামচন্দ্রের ধেনু, সবকেই খণ্ডন খণ্ডন করে দেবে এই মন্ত্রের প্রয়োগের ফলে। এই মন্ত্রটি খুবই শক্তিশালী মন্ত্র ও খুবই পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্রটি আপনি ভালো করেই শিখবেন, কারণ একটি মন্ত্র যদি আপনি শিখতে পারেন, আর আপনাকে তান্ত্রিক জগতের মধ্যে এই মন্ত্রটি অবশ্যই শিখে থাকা দরকার। আর এই মন্ত্র যদি আপনি শিখে থাকেন, আর আপনাকে কোনো মন্ত্র না শিখলেও চলবে। দেহবন্ধনের জন্য একটি শক্তিশালী মন্ত্র দেওয়া হয়েছে, সেই মন্ত্রটি আর এই মন্ত্রটি, এই দুটো মন্ত্র যদি আপনি শিখতে পারেন দেহবন্ধন করার জন্য, মানে এটি হলো জড়ন্ধর পত্রী এবং একটি সুদর্শন চক্র দেওয়া হয়েছে, সেই সুদর্শন চক্র যদি আপনি শিখতে পারেন আর এই জড়ন্ধর পত্রী, এই দুটো মন্ত্র যদি আপনি শিখে যান, দেখবেন আপনার আর কোনো শত্রু আপনার কোনোই ক্ষতি করতে পারবে না। এবং আপনি যে কোনো কাজ করতে যাবেন, আপনি কোনো বিনা সংকোচে এই দুটো মন্ত্র প্রয়োগ করে দেবেন, আপনার সমস্ত কাজ হয়ে যাবে। তাহলে আর আপনার কোনো অসুবিধাই থাকবে না। তো এই যে মন্ত্র, এই মন্ত্র শেখার জন্য আপনাকে কি করতে হবে, হোয়াটসঅ্যাপে লিখে জানান অথবা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই মন্ত্রটি আমি আপনাদেরকে দিয়ে দেব ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ থ্রু, অথবা জয়েন বটন থেকে আপনারা এই মন্ত্রটি পেয়ে যাবেন। জয়েন বটনে এই মন্ত্রটি দেওয়া হবে, আপনার সেখানে মেম্বারশিপ জয়েন করবেন। মেম্বারশিপ জয়েন করে এটির প্রয়োগ বিধি এবং মন্ত্রটি সমস্ত শিখতে পারবেন। ঠিক আছে, এই মন্ত্রটি ইউটিউবে পাবলিশ করবেন, কারণ এই মন্ত্র বহুত পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্র গুপ্ত মন্ত্র, এগুলো সব গুপ্ত মন্ত্র, গুপ্ত মন্ত্র। তাই এগুলোকে পার্সোনাল যারা শিখতে চায় তারাকেই শেখানো হয়, এগুলো এরকম এলোমেলো ভাবে আপলোড করা হয় না। ঠিক আছে,
যেমন ভাবে বললাম, যেমন আরো অনেক বড় বড় মন্ত্র রয়েছে। তেল পড়া, কামাখ্যা দেবীর তেল পড়া, ধর্মগুরুর তেল পড়া, নরসিংহগুরুর তেল পড়া, এগুলো বড় বড় মন্ত্র। এই মন্ত্রগুলো শেখার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে, নাহলে নিচে কমেন্ট করতে হবে অথবা হোয়াটসঅ্যাপে লিখে জানাতে হবে। আর না হয় সোজাসুজি জয়েন বটন, সেখানে আপনি পাবেন, সেখান থেকে শিখবেন। নরসিংহর ধুলা পড়া, নরসিংহর ধুনা পড়া, যে শাল কাঠের আঠা দিয়ে যে ধুনাটি তৈরি হয়, সেই ধুনাটিকে পড়ে অভিমন্ত্রিত করে দেখেছেন আপনারা। অনেক সময় এই ধুনা পড়ার দ্বারা অনেক কিছু কুদৃষ্টি নষ্ট করা হয়। এই ধুনা পড়া, মা দুর্গার লবণ পড়া, এই হনুমানের লবণ পড়া, হনুমানের সরিষা পড়া, এই সমস্ত হনুমানের দেহবন্ধন করা, যে হনুমান শক্তি, বজরংবলীর শক্তি, হনুমান বীরের শক্তি, এই মন্ত্র প্রয়োগ করার মন্ত্রগুলো আপনারা শিখতে পারবেন। তো তাই জয়েন বটন অবশ্যই জয়েন করবেন, সেখান থেকে আপনারা সমস্ত জিনিস শিখতে পারবেন। বন্ধু, ভিডিও ভালো লাগলে ভিডিওকে একটি লাইক অবশ্য করবেন। চ্যানেলে প্রথমবার তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি টিপে অল সিলেক্ট, অল যেখানে লেখা থাকে সেই অলতে ক্লিক করবেন। তাহলে যত ভিডিও আমি আপলোড করব সব ভিডিওই আপনি পাবেন, একটা ভিডিও আপনার মিস হবে না। আর আপনি এগুলো সমস্তই শিখতে পারবেন এবং সমস্ত নিয়মবিধি জানতে পারবেন। আরেকটি কথা আপনাদেরকে বলি, জয়েন বটনে আপনাদের জন্য দেওয়া রয়েছে তন্ত্রমন্ত্র শিক্ষার সহজ উপায় ও পূজা বিধি। সেখান থেকে সেটি শিখতেই হবে আপনাকে। সেটি যদি না শিখেন তাহলে আপনি এই সমস্ত কাজ, আপনি এই যে যেগুলো বলছেন, যেমন তেল পড়া দেখতে চান, কেমন করে দেখবেন, এগুলো যদি আপনার জানা না থাকে সেগুলো হতে পারবে না। সেখানে কাকে কাকে সিঁদুর দিবেন, কার নামে সিঁদুর দিবেন এবং কাকে পূজা পাঠ করবেন, সেই ওদেরকে না পূজা করলে এগুলো করা সম্ভব হয় না। তাই তাদের নামগুলো আপনাকে জানতে হবে। আর সেখানে সেই সমস্ত নাম আমি লিখে এবং বলে দিয়েছি, কেমন করে করবেন, কখন কখন করবেন এবং তার সিদ্ধ করার সমস্ত নিয়ম। আপনি অনায়াসে সেগুলো সিদ্ধ করতে পারবেন, তন্ত্রমন্ত্র সিদ্ধি হয়ে যাবে আপনার। সিদ্ধি লাভ করার জন্য সেই ভিডিওটি আপনাদেরকে দেওয়া রয়েছে, সেটি আপনারা দেখবেন আর সেখানে নিয়মগুলো শিখবেন, জানবেন, বুঝবেন এবং প্রয়োগ করতে শিখবেন। আর বাদ বাকি যে যন্ত্র আছে সেগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে জয়েন বটন থ্রু দিয়ে দেব, অথবা আপনারা কমেন্ট করবেন, যেমনভাবে বললাম কমেন্টে করবেন যে শিখতে চাই, তো হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ থেকে আমি আপনাদেরকে সরাসরি সেগুলো দিয়ে দেবো। ঠিক আছে বন্ধু, বুঝাতে পেরেছি আপনাদেরকে। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জোহার। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।